কনকনে ঠান্ডায় মানবিক উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন। বাম কংগ্রেসকে কড়া বার্তা। শীতের তীব্রতা বাড়তেই দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক সৌমিক হোসেন। রবিবার ডোমকল পৌরসভার 1 ও 5 নম্বর ওয়ার্ডে আয়োজিত শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় 1000 অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের এই কনকনে ঠান্ডায় এই সহায়তা পেতে খুশি সাধারণ মানুষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের উপাধ্যক্ষ তাজিম উদ্দিন খান, 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রতিনিধি ব্লক তৃণমূল সহ সভাপতি সালামতুল্লাহ শেখ, 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখ, 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক সহ আরও অনেকে। বিধায়ক সৌমিক হোসেন জানান, শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। শীতবস্ত্র বিতরণের মানবিক মুহূর্ত ক্যামেরাবন্দি হলেও কর্মসূচির মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণের সরব হন বিধায়ক। স্থানীয় বাম ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, সিপিআইএম বিজেপির হয়ে কাজ করছে। পাশাপাশি তিনি বলেন, গতকাল কংগ্রেসের লোকজনকে কংগ্রেস যোগদান করিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। আমাদের লড়াই চলবে। বাম কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে সৌমিক হোসেন বলেন, মাত্র 10 দিন থামুন, তারপরে যোগদান কাকে বলে দেখিয়ে দেব। তিনি আরও বলেন, ভোটের সময় ছাড়া বাম কংগ্রেসকে মাঠে দেখা যায় না, মানুষের কোনো কাজে তারা আসে না। তৃণমূল কংগ্রেসই সবসময় মানুষের পাশে থাকে। স্থানীয় বাসিন্দারাই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কনকনে ঠান্ডার মধ্যে এই সহায়তা সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা হিসেবেই ধরা পড়েছে। শুধু তাই নয়, এদিনের মঞ্চ থেকে নাম না করে নওশাদ সিদ্দিকীকেও আক্রমণ করলেন সৌমিক। আমার যারা এখানে কাউন্সিলর আছে তারা সব মানুষের কাজ করতে চায়, তারা সুযোগ পায়নি। আজকে সালামত কাকার নেতৃত্বে 1 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে আমরা শীতের উপহার হিসাবে মানুষকে তুলে দিলাম। ওখানে মুর্তজা ছিল, এখানে বাবু ছিল, লালচাঁদ ছিল, তজু ভাই ছিল, আমাদের নুরাবুল ছিল, নাসির ছিল, আমাদের রাহুল ছিল, তারপর মিরাজুল কাকা ছিল, টিঙ্কু ছিল, সকলে একসাথে আজকে সালামত কাকা ডেকেছিল। সকলে তজু ভাই থেকে শুরু করে রাহুল, সবাই মিলে একসাথে মানুষকে শীতের উপহার দিলাম। তার কারণ শুধু আমাদেরকে নেতাগিরি করলে তো হবে না, সিপিএম কংগ্রেসের মতন মানুষের পাশেও থাকতে হবে। সিপিএম কংগ্রেস তাদের কাজ নাই 4-5টা লোক নিয়ে নোরাবুলের ওয়ার্ডে বলছে 600 লোক দেখেছে কোনোদিন? 4-5টা কংগ্রেসের লোককে নিয়ে এসে কংগ্রেসের লোককেই আবার বলছে তৃণমূল করে জয়েনিং করেছে। 10 দিন দাঁড়াও, তোমাদেরকে জয়েনিং কাকে বলে দেখাচ্ছি আমি। ধৈর্য ধরো, 10 দিন ধরো, বেশি দিন ধরতে আমরা 10 দিনের মধ্যে দেখিয়ে দেবো। মিথ্যা কথা বলে আমরা বলবো না যাকে তাকে দিয়ে। 10 দিন ঘরটাকে ভালো করে লাগিয়ে রাখতে বলবো সিপিএম কংগ্রেসকে, তাও জানলা দিয়ে না বেরিয়ে চলে আসছে। সকাল থেকে কি কি কর্মসূচি করছেন? সকাল থেকে আজকে এই আমরা করলাম 1 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে। এরপর আমরা 8 নম্বর অঞ্চলে যাচ্ছি রায়পুরে, সেখানে আমাদের শীতের উপহার দেওয়া হবে। আর সিপিএম কংগ্রেসে বলবো, মিথ্যা কথাগুলো বন্ধ করুন। তার কারণ 4-5টা লোককে নিয়ে গিয়ে জয়েনিং করাচ্ছি বলে বড় বড় মিডিয়াকে ডেকে 600 লোক দেখেছে। তারা জয়েনিং কাকে বলে 10 দিনের ভেতর দেখবে না। দেখুন, ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলাম, ওয়ার্ডের মানুষের সাথে সাজিয়ে দিয়েছিলাম। 10 বছরের কাজ আমরা 6 মাসে করে দিয়েছিলাম। গোটা এলাকায় রাস্তা, মানুষ, এই যে এত মানুষের ঢল, মানুষের ভালোবাসা সব জায়গায় মানুষের ঢল। এবং আমি বলেছি যে মানুষকে খালি জানাতে হবে আমি আসছি, মানুষ চলে আসবে। এটাই হচ্ছে আমাদের জয়। এবং অপেক্ষা করুন, এখানে এই 3টে বিধানসভা 3 লাখ ভোট, আমরা 3 লাখে আমরা জিতাবো।